হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি ভালো আছো। তোমাদের সাথে আমি খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমরা যদি নতুন দেখো প্লিজ চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করো, পাশে থাকবে লেগে টুং 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 করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিওর নোটিফিকেশান যাতে করে তোমরা সবার আগে দেখতে পাও। তা আজকের দিন এটা হচ্ছে সেকেন্ড আমার পুজো, মানে বিয়ের আগে সেকেন্ড পুজো। আগের দিন তো শীতলা পুজো করেছিলাম, তোমরা দেখেছিলে, সেটা ব্রজ বা শীতলার। আজকে হচ্ছে সেটা মেন পুজো, আজকে হচ্ছে শীতলার তলায় গিয়ে পুজোটা হবে। তো আজকে এটার মেন টপিক হচ্ছে আমার বিয়ের আগে এটা হচ্ছে ফাইনাল আর মোস্ট ইম্পর্টেন্ট পুজো আমার হাত দিয়ে হতে চলেছে। তো ভিডিওটা তো সত্যি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলো যাওয়া যাক। আর আমি না খুব তুতলে যাচ্ছি, কারণ কি বলো তো, সকাল থেকে উপোস আছি, তো দেন এসব পুজো আসছে আগে কখনো করা হয়নি, তো দেন সে কারণে একটু তুতলে যাচ্ছি। তো একটু ম্যানেজ করে নিও। তো চলো ফ্রেন্ডস, আর বেশি একটা ভাট্টা বকে আজকের ভিডিওটা শুরু করা যাক। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি তো ফার্স্টে এখান থেকে পূজার জন্য কিছু ফল নিয়ে নিচ্ছিলাম, কারণ পুজোর ওখানে যাব, একটু ফলটাও মাস্ট। তারপরে এই যে আমার স্বর্গপুরী, মানে কি আমার বাবার দোকানে চলে এসেছে। আর বাবার রাজ্যের আমি হচ্ছি প্রিন্সেস। তো বাবার দোকানটায় এসেছে আর একটু গেট আপ মারছিলাম। দেন এই যে সুন্দর মনোমুগ্ধকর পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু ধীরে ধীরে সেই বাড়িতে পৌঁছে যাব। মা শীতলা যে পুজোটা হয় আমাদের এখানে, সেই বাড়িতে পৌঁছে যাব। এখান থেকে আই থিঙ্ক আমাদের এখানে লবণ গোসার বাড়িটা বলা হয়, ওই দাদুর বাড়িতেই পৌঁছাতে হবে। হাঁটা পথে 10 মিনিট লাগে আর কি। মাকে বলেছিলাম একটু হাই করো। দেন আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল, কেন জানি না। আর এই যে দেখছো মেলা বসেছে, তো চলো আগে ওখানটায় পুজোটা সেরে নিই, তারপরে মেলাটা খুব সুন্দরভাবে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর সত্যি কথা বলতে আমাদের এই যশোর রোডটা এত সুন্দর, এত সুন্দর, তোমরা যদি এইদিকে আসো এমনিতেই প্রেমে পড়ে যাবে। তো বনগাঁর দিকে যদি কেউ বাড়ি হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও যে কার কার বনগাঁর দিকে বাড়ি আছে। এবার তোমাদের সাথে একটু শেয়ার করি, মানুষের জীবনে যখন খুশি হয়, যখন ভালো খবর আসে, সুখবর, বা কোনো চাকরি বেসের কোনো ব্যাপার থাকে, বা মানুষের লাইফে নিত্য নতুন কিছু ঘটে, মানুষ কিন্তু পূজা অর্চনা করে। তো ইন্ট্রো আর থাম্বনেল দেখে অনেকেই বুঝতে পেরেছো যে বিয়ের আগে আমার এটা সেকেন্ড পুজো। এবার তোমাদেরকে একটু শেয়ার করি, মানুষ প্রিয়জনকে পাওয়ার আশায়, মানুষ প্রিয়জনকে হারানোর আশায়, মানুষ প্রিয়জন আসবে এসব আশায় মায়ের কাছে বা আমার ভোলে বাবার কাছে অনেকে অনেক ধরনের পুজো করে। কিন্তু কখনো কি তোমরা শুধুমাত্র মা বাবাদের জন্য পুজো করেছো? মানে আমি বলতে চাইছি আই থিঙ্ক ভোলে বাবা বা আমাদের জয় মা কালী বা দুর্গা, যাই হোক, তাদের জন্য কখনো ভেবেছো? তাদের জন্য কখনো পুজো করেছো? আজকের আমার এই পুজোর টাইটেল আর থাম্বনেল সেরকম হলেও কিন্তু আজকের পুজোর মেন টপিক কিন্তু শুধুমাত্র আমার মা শীতলার জন্য। কারোর জন্য বা কোনো কিছু পাওয়ার আশায় এই পুজোটা না, শুধুমাত্র পূজা অর্চনার জন্যই মাকে ভালোবেসে এই পুজোটা আমার রাখা। আমার সাথে কে কে একমত অবশ্যই কমেন্টে জানিও। আমার কথা অনেকেরই ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। অনেকে বলতেই পারো পূজা অর্চনা করা মায়ের কাছে কিছু চাওয়া পাওয়ার জন্যই বা মনস্কামনা পূরণের জন্য। দেখো, এক একজনের মনে এক এক রকমভাবে এক একটা ভক্তি কাজ করে, তার মানে এটা না যে সবার মনে এক ভক্তি কাজ করবে। অবভিয়াসলি বিয়ের আগে মানে এটা সেকেন্ড পুজো, এই ধরনের পুজোরা মেয়েরা তেমন একটা করে না। দেন মহিলারা বা বাড়ির বিবাহিতা কোনো মেয়ে থাকলেই সে করে। দেন আমার ক্ষেত্রে ব্যাপারটা অন্য, আমি মনে করি পুজো সবাই করতে পারে। তো যাই হোক, তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। আর আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে সেরকম কোনো সুখবর নিয়ে আসলে জানাবো, কিন্তু হ্যাঁ, খুব তাড়াতাড়ি সুখবর আসবে, এটুকুনি তোমাদেরকে আমি বলতে পারি। এর বেশি আমি আর কিছু এখানে বলতে পারছি না। তো যাই হোক, এখানে এই যে শীতলা পুজো স্টার্ট হয়ে গেছে, আর দেখছো কত ভক্তগণ এখানে এসেছে মায়ের পূজা অর্চনা করার জন্য। তো যাই হোক, ওখান থেকে পূজা অর্চনা দিয়ে এবার চলে এসেছি কিন্তু এই বাবার কাছে। বাবার এখানটা পূজা অর্চনাটা খুব ভালোভাবে সেরে নিয়ে এবার মেন মন্দিরে ঢুকবো। মেন মন্দিরে ঠাকুর সমস্ত কিছু আমি একটু পরে দেখাচ্ছি, কারণ কি মা উপরে উঠবে না মন্দিরে, সে কারণে মা ফোন নিয়ে নিচে দাঁড়িয়েছিল বলে তোমাদেরকে ফার্স্টে দেখাতে পারলাম না। তো পুজোটা ওখানে খুব ভালোভাবে সেরে নিয়েছে। এই হচ্ছে মেন মন্দির, মানে আমাদের শীতলা মন্দির। এখানে কিন্তু পুজোটা হয়, সেটা আই থিঙ্ক ওই 4:30 দিকে হয়, কিন্তু অত দূর থাকা আমার পক্ষে পসিবল না।
তো চলো এবার আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক। এই দেখো ফার্স্টে আমার ভোলে বাবা, মা শীতলা, আর এপাশে আছে হচ্ছে মা, আর নিচে আছে কিন্তু ওই যে ভোলে বাবার মাথায় কিন্তু সবাই জল দিচ্ছে। আর সত্যি কথা বলতে এটা হচ্ছে শিবরাত্রির আগের ভিডিও, তো আমি সেটা শেয়ার করতে পারিনি, ভাবলাম শিবরাত্রির ভিডিওটা আগে শেয়ার করি, দেন এটা তোমাদের পরে শেয়ার করব। তো যাই হোক, শিবরাত্রির আগেই কিন্তু ভোলে বাবার মাথায় আমি জল দিয়েছিলাম, দেন শিবরাত্রির সময় দিয়েছি, মানে ভোলে বাবা আমার সবখানেই বিরাজ করছেন। যাই হোক, এবার চলো মেলাটা ঘুরে দেখাই। আর এই মেলার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর আমি রিলস করেছি, সেগুলো কি তোমরা দেখলে? তোমরা যারা এখনও দেখোনি চট জলদি যাও আমার ইনস্টাগ্রামটা চেক করো, ওখানে কিন্তু খুব সুন্দর সুন্দর তোমরা রিলস পেয়ে যাবে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি। আর আমার একটা পেজ আছে ড্রিম গার্ল তনুশ্রী, অবশ্যই ওখানে যাও, অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কমেডি ভিডিও আসবে। তো যারা কমেডি ভিডিও ভালোবাসো অবশ্যই আমার ড্রিম গার্ল তনুশ্রীর পেজটা একবার ফলো করে দাও। তো চলো এবার মেলাটা ঘুরে দেখা যাক। কিন্তু মুখটা ভীষণ বেজার, কারণ কি মা আমাকে কিছুই কিনে দিচ্ছে না, কি করে এরকম হবে বলো? তো অনেক ফোর্স করার পর মা আই থিঙ্ক রাজি হয়েছে, আমার জন্য একটা কিন্তু খুব সুন্দর ঠাকুর কিনে দিয়েছে। আর আমি কিন্তু ভীষণ পরিমাণে ঠাকুর ভক্ত, ভীষণ ভালোবাসি। তো আমাদের বাড়িতে পঞ্চতত্ত্বটা একটু অসুবিধা হয়ে গেছে, দেন এখান থেকে একটা পঞ্চতত্ত্ব নিয়ে নিয়েছি। আর এখানে চলে এসে ভীষণ সুন্দর একটা কসমেটিকের দোকান দেখেছি, যেটা আমার কাছে তো কি বলবো, একদম স্বর্গ সুখের মতো লাগে। তো এখান থেকে আমি একটা ইয়াররিংস আর একটা নেক ব্যান্ড নিয়ে নিয়েছি। তো এখান থেকে আর মোটামুটি তেমন কিছু একটা পছন্দ না হয়, এবার অন্য দোকানে যাব। অন্য দোকান বলতেই কিন্তু আমার টেডি বিয়ারের দোকান, আর প্রচুর টেডি বিয়ার দেখতে পেয়েছি। চলো ওখানে চটজলদি যাওয়া যাক, আর তর্স হয়েছে না। ওয়াও, এখানে এসে তো আমি পুরো ফিদা, কোনটা ছেড়ে কী নেবো, আমি তো পুরো কান্নাকাটি যে আমার পুরোটাই দিতে হবে। মা ওখান থেকে একটা ছোট্ট আমাকে টেডি কিনে দিয়ে এবার বললো চল যা আমার জন্য কিছু নিয়ে আয়। তো মায়ের জন্য এখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, মা একটু খেয়ে বললে এবার তুই খেয়ে নে দেখি। আসলে মা মেয়ের সম্পর্কটা এমনই, মায়ের কাছ থেকে যখন কিছু নিই সেটা আমার জন্য নিই, কিন্তু মায়ের জন্য যখন আমি কিছু কিনে দিই সেখান থেকে আবার ভাগ বসাই, কি বলবো বলো। আর এই সাইডটাই ছিল সমস্ত ধরনের খাবারের দোকান, জিলিপি, গজা, নিমকি, খাস্তা, ফুচকা, কি চাও বলো, কুলফি। তো এখান থেকে ফার্স্টে আমি ফুচকাটা খেয়ে নিলাম, দেন এবার চলে এসেছি বাড়ির জন্য খাবার নিতে। আর সমস্ত জায়গায় গেলে তোমরা কম বেশি দেখেছো বাড়ির জন্য কিছু না কিছু আমি নিই। তো এখান থেকে ফার্স্টেই নিয়ে নিলাম এই যে বাদাম, মা বাদামটাকে নিচ্ছিল। তারপরে কিন্তু চলে আসলাম এই যে মিষ্টির দোকানে, এখান থেকে এখন একটু জিলিপি নিয়ে নেবো, দেন নিয়ে নেবো একটু বোঁদে, মানে সেটা বাড়ির জন্য, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়াটা হবে। নিয়ে এই যে আমাদের সমস্ত কিছু নেওয়া কমপ্লিট। এই ভিডিওটা তোমাদের এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, লাভ ইউ অল।